Transcription means RNA synthesis. RNA synthesis from DNA as a template by using DNA as template. So আমরা রেপ্লিকেশন পড়েছিলাম, ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশনের মধ্যে সাম সিমিলারিটি আছে as well as difference আছে। Similarity with replication, difference from replication। Similarity এটাই, টেমপ্লেট লাগে, enzymatic reaction, these are all similarities। Similarity number one, use DNA as a template। রেপ্লিকেশনও আমরা দেখেছিলাম ডিএনএ কে টেমপ্লেট হিসেবে ইউজ করেছে। ট্রান্সক্রিপশনও সেম, ইউজ ডিএনএ as template। Number two, need enzyme। Replication needs enzyme for the synthesis। ডিএনএ পলিমারেজ ছিল, এখানেও কোনো না কোনো এনজাইম কাজ করবে, এনজাইমের নাম চেঞ্জ হবে, বাট এনজাইম নিডেড প্রসেস। ঠিক আছে। ডিফারেন্স ফ্রম রেপ্লিকেশন, হোয়াট আর দ্য ডিফারেন্স? নাম্বার ওয়ান, ডিফারেন্স নাম্বার ওয়ান, দি কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড যেটা তৈরি হবে যখন টেমপ্লেট হিসেবে ইউজ হবে আর কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড প্রডিউস হবে, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড made from RNTPs, RNTPs compared to DNTPs। যেটা ব্র্যাকেটে লিখছি সেটা হচ্ছে রেপ্লিকেশনের জন্য। রেপ্লিকেশনে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড ডিএনটিপিস দিয়ে তৈরি হয়, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড দিয়ে, বাট ট্রান্সক্রিপশনের টাইমে অবভিয়াসলি রাইবোজ অ্যাড থাকবে, তো আরএনটিপিস দিয়ে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড প্রডিউস করবে। দিস ইজ ডিফারেন্স নাম্বার ওয়ান। ডিফারেন্স নাম্বার টু, ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স, প্রাইমার ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। প্রাইমার ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। রেপ্লিকেশনে প্রাইমার ডিপেন্ড ছিল, প্রাইমার ডিপেন্ডেন্ট প্রসেস ইন রেপ্লিকেশন। অ্যান্ড মেজর ড্রব্যাক ছিল ডিএনএ পলিমারেজে। Major drawback is that DNA polymerase need primer for extending the complementary strand। Primer ছাড়াও extend করতে পারে না DNA polymerase। ঠিক আছে, need primer, that's why primase বলে একটা এনজাইম এসেছিল, প্রাইমেজ যেটা তোমার প্রাইমার সিনথেসাইজ করেছিল দেন এক্সটেন্ড করে গেছিল হচ্ছে তোমার ডিএনএ পলিমারেজ। whereas আরএনএ পলিমারেজ ফ্রম দি স্ক্র্যাচ একদম স্টার্টিং থেকে তৈরি করতে পারে, ওর কোনো প্রাইমার লাগে না, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড একদম স্টার্টিং থেকে তৈরি করতে পারে। সো দ্যাটস ওয়াই আরএনএ পলিমারেজ যখন ওয়ার্ক করে প্রাইমারে কোনো নিড নেই, দ্যাটস ওয়াই পুরো প্রসেসটা প্রাইমার ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। নাম্বার থ্রি, less accurate। More in case of replication, obviously replication needs more stringent process। তার কারণ হচ্ছে রেপ্লিকেশনে ওয়ান মিস্টেক রেজাল্ট টু দি মিউটেশন, আর মিউটেশন চ্যাপ্টার তোমরা পড়ে এসছো, মিউটেশন ডিফারেন্ট টাইপ অফ মিউটেশন পসিবল। ঠিক আছে, বাট ট্রান্সক্রিপশনে যদি মিস্টেকও হয়, হ্যাঁ আরএনএ পলিমারেজ ট্রাই করে যাতে মিস্টেক না হয়, বাট অ্যাকিউরেসি অনেক কম। ঠিক আছে, মিস্টেক হলেও সেটাকে চান্স আছে ডিগ্রেড করে আবার নিউ ফর্ম করার। ওকে, বাট রেপ্লিকেশনে এই চান্সটা নেই। দ্যাটস ওয়াই রেপ্লিকেশন যখন হয় ডিফারেন্ট টাইপ অফ প্রুফ রিডিং অ্যাকশন হয়। 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাকশন আছে, 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাকশন আছে। দেন তোমার একটা ডেডিকেটেড চ্যাপ্টারই রেখেছিলাম হচ্ছে রেপ্লিকেশন এরারকে রিকভার করার জন্য যে রিপেয়ার সিস্টেম গুলো কাজ করে, সমস্ত কিছু কাজ করে সেলের মধ্যে, বাট ট্রান্সক্রিপশনের জন্য এরকম কিছু নেই।
তো ট্রান্সক্রিপশনে এরার রেট 1 in 10 to the power 4 nucleotides. More accurate replication, এখানে এরার রেট হচ্ছে 1 in 10 to the power 7, 1 in 10 to the power 7, মানে 10 to the power 7 নিউক্লিওটাইডস এ একটা মিস্টেক হতে পারে, সেই মিস্টেকটাকেও রিপেয়ার করার জন্য রিপেয়ার মেকানিজম থাকে, মিসম্যাচ রিপেয়ারিং মেকানিজম আমরা পড়েছিলাম থাকে, ঠিক আছে। বাট ট্রান্সক্রিপশনের টাইমে মোর চান্স আছে মিস্টেক হওয়ার, অ্যান্ড খুব একটা প্রবলেম হয় না সেলের জন্য মিস্টেক হলে, দ্যাটস ওয়াই অত স্ট্রিনজেন্ট করেন। নাম্বার 4, স্যার বলছি এই জন্য হ্যাঁ আরএনএ ভাইরাসের মিউটেশনের চান্স অনেক অনেক বেশি থাকে বেশি, না? একদমই বেশি, হ্যাঁ একদমই তাই। আরএনএ ভাইরাস এই কারণে মিউটেশন করতে পারে কুইকলি কম্পেয়ার টু ডিএনএ ভাইরাস, কারণ ডিএনএ সবসময় মোর অ্যাকিউরেসিতে সিনথেসাইজ করে। Number 4 point, copy a selective portion. Copy a selective portion from the DN. Selective portion from DN. Whereas যখন আমরা রেপ্লিকেশন দেখেছিলাম, রেপ্লিকেশন কি একটা পার্ট অফ দ্য ডিএনএ কপি হয় না, পুরো ডিএনএ টা কপি হয়, টোটাল ডিএনএ টা কপি হয়, ইট মিনস হিউজ অ্যামাউন্ট অফ টাইম। আমরা বলেছিলাম সেল সাইকেলে সব থেকে বেশি অ্যামাউন্ট অফ টাইম যদি লাগে সেটা হচ্ছে রেপ্লিকেশনের টাইম, বিকজ একটা হিউজ সাইজের ডিএনএ কে কপি করতে হয়, অ্যান্ড কমপ্লিট কপি হয়, মানে কমপ্লিট ডুপ্লিকেশন অফ দ্যাট মলিকিউল। বাট ট্রান্সক্রিপশন এরকম হবে না, ট্রান্সক্রিপশনে পুরো ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে না, অ্যান্ড নেভার পসিবল অলসো, ঠিক আছে। আর যদি হয়েও থাকে, দ্যাট ইজ নট গোয়িং টু বি মোর স্টেবল, কারণ আরএনএ অলওয়েজ সিঙ্গেল স্ট্র্যান্ডে তৈরি, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডে তৈরি হয়, ডাবল স্ট্র্যান্ড ডিএনএ মোর স্টেবিলিটি প্রোভাইড করতে পারে, লার্জ সাইজ হলেও স্টেবল থাকে। বাট আরএনএ যদি ভাবো, তো পুরো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাহলে একটা লার্জ সাইজ অফ সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হবে, যেটা নেভার গোয়িং টু বি স্টেবল, স্টেবিলিটি পাবে না, আলটিমেটলি ডিগ্রেড হয়ে যাবে, ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। তো অলওয়েজ কি হয়, একটা সিলেক্টিভ পোর্শন কে কপি করে ডিএনএ, নট দ্যাট যে পুরো ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, and that selective portion is called ট্রান্সক্রিপশন ইউনিট, যেটা নিয়ে পরে একটু ডিসকাশনে যাচ্ছি, ট্রান্সক্রিপশন ইউনিট। তো এটা খেয়াল রাখো, যখন ট্রান্সক্রিপশন হয় পুরো ডিএনএ কপি হবে না, আর যদি হয়ে থাকে সেটা কোনোদিন হবেও না পসিবলি, আর যদি হয়েও থাকে সেটা স্টেবিলিটি পাবে না, বিকজ আরএনএ ইজ সিঙ্গেল স্ট্র্যান্ড, সিঙ্গেল স্ট্র্যান্ড এত হিউজ সাইজ কোনোদিন স্টেবল থাকবে না, ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই একটা পোর্শন কপি হয়, এন্ড দ্যাট পোর্শন, যে পোর্শনটা ডিএনএ কপি হয়, দ্যাট পোর্শন ইজ কল্ড ট্রান্সক্রিপশন ইউনিট। Number 5, difference. Only one strand of the DNA being copied. Only one strand of the DNA being copied out of two strands, তার মানে দুটো স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হবে না। ওয়াই? যদি বোথ দুটো স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হয়, তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট ইজ কমপ্লিমেন্টারি এন্ড মেক ডাবল স্ট্র্যান্ড আরএনএ, এন্ড ডাবল স্ট্র্যান্ড আরএনএ সেলের মধ্যে থাকে না, ডাবল স্ট্র্যান্ড আরএনএ বিং ক্লিভড out, number 1, and double strand RNA non-functional also, because double strand RNA কে রাইবোজোম কিছু করতে পারবে না, রাইবোজোম অনলি সিঙ্গল স্ট্র্যান্ড আরএনএ কে চেনে, আর সেখান থেকে ট্রান্সলেশনে নিয়ে যায়, বাট ডাবল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হলে কাজ করবে না। তো অনলি ওয়ান স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ বিং কপিড। হোয়াই নট টু স্ট্র্যান্ড? আনসার বলে দিলাম, কোশ্চেন আসে, হোয়াই নট টু স্ট্র্যান্ডস অফ দ্য ডিএনএ বিং কপিড? নিজেরা তুমি করে দেখো, হোয়াই নট টু স্ট্র্যান্ডস। আমি যদি একটা ডিএনএ দিয়ে রাখি, এই হচ্ছে ডিএনএটা,
ডিএনএ এর অনলি ওয়ান স্ট্র্যান্ড কপি হবে। আমি যদি এবার দুটো স্ট্র্যান্ডকে কপি করি, মানে এই স্ট্র্যান্ডটাকে কপি করো, এই স্ট্র্যান্ড থেকে একটা আরএনএ বানাও, আরএনএটা রেড ফর্মে লাগছে, 5 প্রাইম, এ, টি এর জায়গায় ইউ আসবে, সি, এ, ইউ, জি, সি। এই স্ট্র্যান্ডটাকেও তুমি যদি কপি করো, বোথ স্ট্র্যান্ড বিং কপিড, হয় না, বাট হলে কি হতো দেখে নাও, কোশ্চেন তো করে। দেখো, তো দুটো আরএনএ তৈরি হয়েছে ফ্রম বটম স্ট্র্যান্ড থেকে আরএনএ 1 অ্যান্ড আপ স্ট্র্যান্ড থেকে আরএনএ 2। এবার যখন আরএনএ গুলো তৈরি হবে, আরএনএ দুটোকে যখন বের করে আনবে, দেখো দে আর কমপ্লিমেন্টারি অর নট? কমপ্লিমেন্টারি, আরএনএ 1 আর আরএনএ 2 কমপ্লিমেন্টারি। পারফেক্টলি কমপ্লিমেন্টারি। আর হবেই, বিকজ এটা তো অপোজিট স্ট্র্যান্ডই হচ্ছে। তাহলে এই স্ট্র্যান্ডটাকে কি করবে, বাইন্ড করে যাবে। আরএনএ 1 and আরএনএ 2 আর কমপ্লিটলি কমপ্লিমেন্টারি। গিয়ে তৈরি করবে কি, ডাবল স্ট্র্যান্ড আরএনএ। And double strand RNA, first of all, cannot be present inside the cell. It will be degraded out by the enzyme. It will be cleaved by the enzyme RNase. And the second, double strand RNA never be functional, not functional, because ribosome could not work on double strand RNA. Ribosome only work with single strand RNA to make the protein. So these are some difference point and important concept about transcription. যখন আমরা ডিফারেন্স করছি তখনই অনেকগুলো আমরা পার্ট দেখে নিচ্ছি যে ট্রান্সক্রিপশনে কি কি হচ্ছে। নাম্বার ওয়ান, আরএনটিপি অ্যাড হচ্ছে, যেটা তো সিম্পল। নাম্বার টু, কোনো প্রাইমার লাগছে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার থ্রি, অ্যাকিউরেসি অনেক কম, বিকজ অ্যাকিউরেসি এখানে কম হলেও চলে যাবে, ডিএনএ তে যেটা কোনোদিনই চলবে না এখানে, কারণ ডিএনএ তে মিউটেশন হবে আর ডিএনএ টা হচ্ছে মাস্টার কপি। মানে মাস্টার কপিতে যদি ভুল হয় সেটা তো সবার কাছেই ভুল, ভুল ভুল ইনফরমেশনই যাবে। তো লেস অ্যাকিউরেসি হলেও এখানে চলবে। একটা স্মল পোর্শন অনলি ট্রান্সক্রাইব হবে, এরকম না যে পুরো ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রাইব হতে শুরু করেছে, হবে না। একটা স্মল পোর্শন, দ্যাট কল ট্রান্সক্রিপশন ইউনিট, অ্যান্ড স্মল পোর্শন ইন অনলি সিঙ্গেল স্ট্র্যান্ড অনলি ট্রান্সক্রাইব হয়, নট দি বোথ স্ট্র্যান্ড। তো দ্যাটস ওয়াই আমরা বলছি যে একটা স্ট্র্যান্ডই অনলি কমপ্লিট, মানে কপি হয় ডিএনএ তে। বাট যখন আমরা রেপ্লিকেশনে দেখেছি, রেপ্লিকেশনে কি একটা স্ট্র্যান্ড কপি হয় না, বোথ স্ট্র্যান্ড বিং কপি। ঠিক আছে, এত অব্দি বোঝা গেছে তো? বুঝতে পেরেছি। তো ট্রান্সক্রিপশন ইউনিট, হোয়াট ইজ ট্রান্সক্রিপশন ইউনিট, এটাকে নিয়ে একটু ডিসকাশনে আসবো, বিকজ একটা পোর্শন ক্রিয়েট করছে। তো ডিএনএ এর মধ্যে যখন একটা পোর্শন আরএনএ ট্রান্সক্রাইব করছে, তার মানে ওর মধ্যে কিছু না কিছু তো সিগন্যাল আছে, যেটা আরএনএ পলিমারেজ মানে এনজাইমটার বাইন্ডিং এ হেল্প করবে, এনজাইমটাকে রিলিজে হেল্প করবে, আদারওয়াইজ ওই পার্টটা থেকে কি করে আরএনএ তৈরি হবে, তাই না? মানে আমি যেটা বলতে চাইছি, একটা হিউজ সাইজ অফ ডিএনএ, হিউজ সাইজ অফ ডিএনএ এর একটা স্মল পোর্শন বিং কপি, মানে ধরে নাও এই পোর্শনটা অনলি কপি হচ্ছে, যে রেড কালারের আমি মার্কিং দিলাম, এই পোর্শনটা হচ্ছে কপি হবে, ঠিক আছে? পুরো ডিএনএ টা কোনোদিন কপি হবে না, আমি বারবার বলছি, কারণ স্টেবিলিটি পাবে না।
তো সেল কি করবে, একটা পোর্শনকে কপি করবে। তো একটা পোর্শনকে কপি করবে, পোর্শনে কোন পোর্শন থেকে স্টার্ট করবে আর কোন পোর্শনে এন্ড করবে বুঝবে কি করে আরএনএ পলিমারেজ? স্টার্টিং পয়েন্ট কোনটা আর এন্ডিং পয়েন্ট কোনটা, আমি তো এখানে মার্কিং করে দিলাম রেড কালার দিয়ে ইজিলি, বাট অ্যাকচুয়ালি ডিএনএ এর মধ্যে তো এরকম মার্কিং নেই, মার্কিং করতে হবে। দ্যাট মিনস একটা পার্ট বা একটা কোনো সিগন্যাল দিতে হবে, যে সিগনালে আরএনএ পলিমারেজ বাইন্ড করবে, এই জায়গায় এসে বাইন্ড করবে, এন্ড তারপর ট্রান্সক্রাইব করে 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 গিয়ে একটা গিয়ে এন্ড করবে। তাহলে একটা স্টার্টিং সাইড দিতে হবে, একটা এন্ডিং সাইড দিতে হবে, রাইট? তো ট্রান্সক্রিপশন ইউনিটে তার স্টার্টিং সাইড থাকে, এন্ডিং সাইডও থাকে। স্টার্টিং সাইডটাকে বলা হচ্ছে প্রোমোটার, আর যখন এন্ড হয় তখন ওটাকে বলা হচ্ছে টার্মিনেটর। দেখবো ট্রান্সক্রিপশন ইউনিট। ট্রান্সক্রিপশন ইউনিটে তিনটে পার্ট থাকে। প্রোমোটার, এই প্রোমোটার মানে ওই প্রোমোটার না যারা ফ্ল্যাট বাড়ি তৈরি করে। এই প্রোমোটার মানে হচ্ছে যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করে এন্ড ট্রান্সক্রাইব স্টার্ট, মানে ট্রান্সক্রিপশন স্টার্ট করে, দ্যাটস কল প্রোমোটার রিজিয়ন। এটা মলিকুলার বায়োলজির টার্ম। নাম্বার টু, স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন মানে হচ্ছে প্রোমোটার আর টার্মিনেটরের মাঝে যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা আরএনএটা তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল জিন। স্ট্রাকচারাল জিন আনাদার টার্ম ইজ কল সিস্টোন। কোশ্চেন করে দেয় সিস্টোন কি। সিস্টোন হচ্ছে the structural gene that is synthesized from the transcription unit. So transcription unit এর structural gene synthesize হবে between the promoter and terminator এর মাঝে যে রিজিয়নটা, মিডল রিজিয়ন থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে, মানে ট্রান্সক্রাইব রিজিয়নটা ওইটা বিটুইন প্রোমোটার এন্ড টার্মিনেটর। নাম্বার থ্রি থাকবে হচ্ছে টার্মিনেটর। So promoter is the region where RNA polymerase bind, region where RNA polymerase bind and start transcribe. Structural gene is a functional unit that code protein. এটাই ট্রান্সলেশনে যাবে যেটা প্রোটিনকে কোড করবে, also known as cistone. And terminator is the site where transcription being turned off. End of transcription site where transcription terminate. যদি কুইকলি একটা ডায়াগ্রাম করি, এটা হচ্ছে ডিএনএ। তো ডিএনএ পোর্শনে তিনটে পার্ট ট্রান্সক্রিপশন ইউনিট। একটা হচ্ছে স্টার্টিং সাইট, এন্ডিং সাইট, বক্স করে দেখাচ্ছি, আর মিডিলে হচ্ছে স্ট্রাকচারাল জিন সিনথেসাইজিং এরিয়া।
প্রমোটার, টার্মিনেটর, স্ট্রাকচারাল জিন, ঠিক প্রমোটারের পরের থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে। দ্যাটস ওয়াই এই রিজিয়নটাকে বলে টিএসএস। টিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। প্রমোটার রিজিয়নের পরের থেকে এই হচ্ছে প্রমোটার রিজিয়ন, জাস্ট এন্ড অফ দি প্রমোটার রিজিয়ন থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে আর পুরো স্ট্রাকচারাল জিনটাকে সিনথেসাইজ করে এই জায়গায় এন্ড করে দেবে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে টিএসএস রিজিয়ন। টিএসএস রিজিয়নকে +1 দিয়েও লেখা হয়। কিভাবে লেখা হয়? +1 রিজিয়ন। তার মানে +1 রিজিয়নের এর পরের রিজিয়ন গুলোকে আমরা কি বলবো? +2 +3 +4 +4 এভাবে এগোবে। ঠিক আছে, ফার্স্ট যে তোমার সিনথেসাইজ হচ্ছে এ এর এগেনস্টে টি, মানে ফার্স্ট যে নিউক্লিওটাইডটা বসে সেটাকে বলবো আমরা +1 রিজিয়ন। ট্রান্সক্রিপশন স্টার্ট হলো। এরপরে যত আমরা এই সাইডে যাব সেগুলোকে বলবো যে প্লাস দিয়ে আমরা ডিনোট করব, আর এই সাইড গুলোকে কি দিয়ে ডিনোট করব? মাইনাস সাইন দিয়ে। ঠিক আছে, এরপরে সবই হবে প্লাস সাইন এই ডান দিকে, আর বাঁ দিকে হবে তোমার হচ্ছে মাইনাস সাইন। তার মানে প্রোমোটারের রাইট সাইড, প্রোমোটার থেকে যত আমরা রাইট সাইডে যাচ্ছি সেগুলোকে আমরা প্লাস সাইন দিয়ে ডিনোট করব, বেস পেয়ার গুলোকে বা নিউক্লিওটাইড গুলোকে। আর লেফট সাইডে যত যাব সেগুলোকে আমরা মাইনাস সাইন দিয়ে ডিনোট করব। এখানে আরো একটা ভালো টার্ম আছে, সেটা হচ্ছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম। ঠিক আছে, এবার মাইনাস রিজিয়নটাকে আমরা বলি হচ্ছে আপস্ট্রিম রিজিয়ন। দেখবে বারবার এই টার্ম গুলো আসছে, তো এখানে ক্লিয়ার করে নাও। আর যত প্লাস জায়গাগুলোকে বলবো সেগুলোকে হচ্ছে ডাউন স্ট্রিম রিজিয়ন। ওই আপ ডাউন, তোমরা তো ট্রেনে যাতায়াত করো, আপ ডাউন ট্রেনের মতো আর কি। ঠিক আছে, মানে এই হচ্ছে স্টেশন, স্টেশনের যত পরের দিকে স্টেশন গুলো সব হচ্ছে ডাউন, ডাউন স্ট্রিম। আর পিছনের দিকে স্টেশন গুলো হচ্ছে আপস্ট্রিম, মানে পিছনের দিকে নিউক্লিওটাইড গুলোকে আমরা বলি হচ্ছে আপস্ট্রিম রিজিয়ন। ঠিক আছে, আপস্ট্রিম কে মাইনাস সাইন দেওয়া হয় আর ডাউন স্ট্রিম গুলোকে হচ্ছে প্লাস সাইন দেওয়া হয়। বলো, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার স্যার। কোশ্চেন, এবার কোশ্চেন হচ্ছে আউট অফ টু স্ট্যান্ড, আউট অফ টু স্ট্যান্ড 3 প্রাইম না 5 প্রাইম, মানে 3 to 5 প্রাইম ওয়ার্ক করবে অ্যাজ আ টেমপ্লেট, না 5 প্রাইম টু 3 প্রাইম ওয়ার্ক করবে অ্যাজ আ টেমপ্লেট। কারণ আমি ফার্স্ট পয়েন্টে লিখেছিলাম ডিফারেন্সে অনলি ওয়ান স্ট্যান্ড অফ দ্য ডিএনএ বিং কপিড। সো আউট অফ কোনটা স্ট্যান্ড কাজ করবে, এই স্ট্যান্ডটা না এই স্ট্যান্ডটা? এখানে একটা পোটেনশিয়াল ডিবেট তৈরি হবে যে কোন স্ট্যান্ডটা কাজ করবে স্যার, 3 to 5 প্রাইম না 5 to 3 প্রাইম। আনসার ভেরি ক্লিয়ার, আরএনএ পলিমারেজ যে ডাইরেকশনে মুভ করবে সেটার উপর ডিপেন্ড করছে। নর্মালি আরএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজের ডাইরেকশনেই মুভ করে, মানে ডিএনএ পলিমারেজ ডাইরেকশন কি ছিল? অলওয়েজ 5 to 3 প্রাইম এন্ড। দ্যাটস ওয়াই একটা ল্যাগিং আর লিডিং স্ট্যান্ড তৈরি হয়েছিল। ঠিক আছে, ডিএনএ এর মধ্যে তো অলওয়েজ 5 to 3 প্রাইম এ মুভ করে। লাইক দ্যাট আরএনএ পলিমারেজ অলসো মুভ অনলি 5 prime to 3 prime direction, 5 prime to 3 prime ডাইরেকশনে আরএনএ পলিমারেজ মুভ করে। তাহলে এবার বলো কোন স্ট্র্যান্ডটা ওর জন্য বেটার ওয়ার্কিং হবে, 5 to 3 মানে নিচের স্ট্র্যান্ডটা না 3 to 5? কোনটা ফরওয়ার্ডে মুভ করতে পারবে ও? উপরের সিনথেসাইজ স্ট্যান্ডটা। স্টার্ট করলো ওপরের স্ট্র্যান্ডটা। তাহলে এর এগেইনস্টে যদি 5 প্রাইম টু 3 প্রাইম কাজ করে তাহলে ও ফরওয়ার্ডে মুভ করতে পারবে। আর একে যদি ইউজ করে মানে নিচের স্ট্যান্ডটা ইউজ করে তাহলে ওকে ব্যাক থেকে আসতে হবে, দ্যাট ইজ মোর ডিফিকাল্ট। ঠিক আছে, মোর কাম্বারসাম টিডিয়াস প্রসেস। দ্যাটস ওয়াই ও অলওয়েজ ইউজ করবে কোন স্ট্যান্ডটা অ্যাজ আ টেমপ্লেট, যেহেতু 5 to 3 প্রাইম ডাইরেকশনে মুভ করে অলওয়েজ ইউজ করবে টেমপ্লেট 3 to 5 প্রাইম। তাহলে 3 to 5 প্রাইম স্ট্যান্ডকে আমরা কি বলবো? 3 to 5 প্রাইম এই স্ট্যান্ডটাকে আমরা কি বলবো? টেমপ্লেট স্ট্যান্ড।
টেমপ্লেট স্ট্যান্ড, টেমপ্লেট স্ট্যান্ডের সাথে আরো কিছু অল্টারনেটিভ নেম আছে, অ্যান্টিসেন্স স্ট্যান্ডও বলে, অ্যান্টিসেন্স স্ট্যান্ড, আবার নেগেটিভ স্ট্যান্ডও বলে, নেগেটিভ স্ট্যান্ডও বলে, ঠিক আছে। আর অপোজিট স্ট্যান্ড যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে কোডিং স্ট্যান্ড, কোডিং স্ট্যান্ড or sense strand or positive strand। এবার আনসার গুলো দিয়ে দিই কেন ওটাকে কোডিং সেন্স এক্সেট্রা বলছে, ঠিক আছে। এখান থেকে আরএনএ টা তৈরি করে, ফ্রম দিস ট্রান্সক্রিপশন ইউনিট আরএনএ টা প্রিপেয়ার করে আমাকে বলো হোয়াট উইল বি দ্য আরএনএ সেগমেন্ট। আরএনএ সেগমেন্ট কি হবে, এইখান থেকে স্টার্ট হবে, তার মানে হচ্ছে টি, তো বসে না, ইউ আসবে, ইউ এ সি জি, ইউ এ সি জি, ইউ এ সি জি, ইউ এ 3 প্রাইম 5 প্রাইম। তো এই স্ট্যান্ডটাকে কপি করলো, কপি করে পেলাম হচ্ছে ইউএসিজি, ইউএসিজি মানে দ্যাট আরএনএ স্ট্যান্ড। হ্যাঁ, সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ তৈরি হলো। এবার দেখো কেন বটম স্ট্যান্ডটাকে মানে 5 to 3 প্রাইম স্ট্যান্ডটাকে কোডিং স্ট্যান্ড বলছে, বিকজ দিস সিকোয়েন্স এন্ড দিস সিকোয়েন্স আর অলমোস্ট সিমিলার এক্সেপ্ট ইউ রিপ্লেসড উইথ টি। হ্যাঁ কি না, দেখে নাও। যদি আমরা ইউ কে টি দিয়ে রিপ্লেস করি তাহলে এই স্ট্যান্ডটা পাবো না, পাবো কি পাবো না? এই স্ট্যান্ডটা আর এই স্ট্যান্ডটার মধ্যে ডিফারেন্স কোথায়? শুধুমাত্র ইউ কে যদি টি দিয়ে রিপ্লেস করি এটা পেয়ে যাবো। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে কোডিং স্ট্যান্ড, ঠিক আছে। হুম। আর একটাকে বলে, আর নেম হচ্ছে সেন্স স্ট্যান্ড। সেন্স মানে কি, এটা সেম সিকোয়েন্স, এটারও সেম সিকোয়েন্স, জাস্ট ইউ আর টি এর ডিফারেন্স আছে, যেটা আরএনএ আর ডিএনএ এর ডিফারেন্স। পজিটিভ স্ট্যান্ডও বলে, এন্ড পজিটিভ স্ট্যান্ড আমরা ভাইরাসের জন্য দেখেছিলাম, পজিটিভ ভাইরাস, পজিটিভ সেন্স আরএনএ, নেগেটিভ সেন্স আরএনএ। পজিটিভ সেন্স আরএনএ তখনই হয় যখন ওর এমআরএনএ স্ট্রাকচার আর ওর নিজের ক্যারি করছে যে আরএনএ স্ট্রাকচার সেটা সিমিলার। তো লাইক দ্যাট এখানেও এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারের সিমিলারিটি আছে, তাহলে এই স্ট্যান্ডটাকে আমরা পজিটিভ স্ট্যান্ড বলতে পারি। কম্পেয়ার টু দি অপোজিট স্ট্যান্ড, এটাকে টেমপ্লেট ইউজ করে, দ্যাটস ওয়াই টেমপ্লেট। এটা আর এই আরএনএ টার মধ্যে কমপ্লিমেন্টারি আছে, দ্যাট মিনস অ্যান্টিসেন্স। কমপ্লিমেন্টারি থাকার জন্য নেগেটিভ স্ট্যান্ডও বলে। বলো, কোশ্চেন করে দেয় কিন্তু, সেন্স স্ট্যান্ড হোয়াই ইট ইজ কল্ড সেন্স এন্ড হোয়াট ইজ হোয়াই ইট ইজ কল্ড অ্যান্টিসেন্স। শুধুমাত্র স্ট্রাকচার দিয়ে বলতে হবে, একটা ডায়াগ্রাম করে স্ট্রাকচার দিয়ে বলতে হবে। এত অব্দি ক্লিয়ার? বলবে। হ্যাঁ স্যার ঠিকঠাক, হ্যাঁ। নেক্সট আমরা যেটা দেখবো ইন মোর ডিটেলস, মোর ডেপথ, এই প্রমোটার রিজিয়নটা এমন কি আছে যেটা সিগন্যাল দিচ্ছে আরএনএ পলিমারেজকে বাইন্ড করাতে, ঠিক আছে। তো প্রমোটার রিজিয়নটাকে আমরা আরো বেটার রিজলভ করবো মানে কি, এটাকে আরো জুম করে দেখবো প্রমোটার রিজিয়নে এমন কি কি সিগন্যাল দেওয়া আছে যেখানে আরএনএ পলিমারেজ বাইন্ড করতে পারে, ঠিক আছে। চলো, প্রমোটার রিজিয়ন ইন মোর ডিটেলস। ব্যাকটেরিয়াল প্রমোটার। প্রমোটার রিজিয়নে যদি আমরা ডিটেলসে দেখি, এই রিজিয়নটাকে আমরা যদি জুম করি, দেখতে পাবো দুটো কনসেনসাস সিকোয়েন্স অ্যাভেলেবেল আছে ব্যাকটেরিয়াল প্রমোটারে, টু কনসেনসাস সিকোয়েন্স, যেটা হেল্প করে আরএনএ পলিমারেজকে বাইন্ডিং, ঠিক আছে।
এবার আরএনএ পলিমারেজ কোন সাব ইউনিট দিয়ে বাইন্ড করছে সেটা আমরা আরএনএ পলিমারেজকে আরো যখন বেটার ওয়েতে দেখবো তখন আমরা বুঝবো, মানে নেক্সট টপিক আমার ওটাই, যে হাউ আরএনএ পলিমারেজ বাইন্ড। আগে প্রোমোটারটা দেখিনি, প্রোমোটারে কি কি আছে। প্রোমোটারে দেখতে পাচ্ছি টু কনসেনসাস সিকোয়েন্স, ওয়ার্ডটা দেখো, এই ওয়ার্ডটা কনসেনসাস। তো কনসেনসাস সিকোয়েন্সের মিনিং চাই। কনসেনসাস অ্যাকচুয়ালি অপোজিট অফ কনজার্ভ, অপোজিট অফ কনজার্ভ সিকোয়েন্স। তো আমরা দুটো টাইপ অফ সিকোয়েন্স নর্মালি ডিএনএ আরএনএ এর মধ্যে পাই। ডিএনএ এর মধ্যে মেইনলি দেখা হয় দুটো টাইপ অফ সিকোয়েন্স পাই, একটা হচ্ছে কনজার্ভ সিকোয়েন্স আর একটা হচ্ছে কনসেনসাস সিকোয়েন্স। এখানে আমরা লিখেছি হচ্ছে কনসেনসাস সিকোয়েন্স। হোয়াট ইজ কনজার্ভ, হোয়াট ইজ কনসেনসাস? কনজার্ভ মিন্স দ্য সিকোয়েন্স, যেটা আমরা বলবো ফিচার্সটা, that will be same throughout any species, any bacterial genus, any bacterial strain। কি বললাম বুঝতে পেরেছো? কনজার্ভ যখন আমরা বলছি ওয়ার্ডটা, দ্যাট মিন্স আমি যদি কোনো একটা সিকোয়েন্সকে ডিটারমাইন করি, এই সিকোয়েন্সটা সেম থাকবে থ্রু আউট এনি ব্যাকটেরিয়া, তখন আমরা কি বলবো? ইটস আ কনজার্ভ সিকোয়েন্স, মানে কোনো চেঞ্জ আসছে না। কনজারভেশন মানে হচ্ছে চেঞ্জ আসছে না, নো চেঞ্জ, নো চেঞ্জ ইন দ্য সিঙ্গেল নিউক্লিওটাইড অলসো, তখন আমরা বলবো কনজার্ভ। বাট কনসেনসাস কখন বলে? কনসেনসাস তখনই বলে যে আমরা যে সিকোয়েন্সটা ডিটারমাইন করেছি, দ্যাট সিকোয়েন্স স্লাইটলি ভ্যারি, দ্যাট সিকোয়েন্স মে বি slightly vary from one or two nucleotide from species to species, genus to genus, দেন আমরা কি বলবো? কনসেনসাস সিকোয়েন্স। মাথায় কিছু ঢুকলো দুটো সিকোয়েন্সের মিনিং? দুটো সিকোয়েন্সের মিনিং মাথায় কিছু ঢুকলো? হ্যাঁ স্যার। তো কনজার্ভ মানে হচ্ছে দ্যাট সিকোয়েন্স উইল বি আনচেঞ্জ থ্রু আউট এনি ব্যাকটেরিয়া। তুমি ব্যাসিলাসেও দেখো, ইকোলাইতেও দেখো, মাইক্রোব্যাকটেরিয়াও দেখো, এভরি টাইম তুমি ওই সিকোয়েন্সটাকে সেম অ্যাজ ইট ইজ পাচ্ছ, তখন আমরা বলবো কনজার্ভ। ঠিক আছে? বাট এখানে আমি কনসেনসাস লিখেছি, দ্যাট মিনস কি হবে? সিকোয়েন্সটা স্লাইটলি চেঞ্জ হবে, এরকম না যে হ্যাভক কিছু চেঞ্জ হবে, স্লাইট চেঞ্জ হবে ফ্রম ব্যাকটেরিয়া স্পিসিস টু স্পিসিস। দ্যাট কুড বি ওয়ান নিউক্লিওটাইড অর ইন টু নিউক্লিওটাইড, বাট দ্য সিকোয়েন্স মোটামুটি সেম থাকবে ওভারঅল লেন্থে অ্যান্ড ওভারঅল সিকোয়েন্সে। আদারওয়াইজ ওয়ান অর টু নিউক্লিওটাইড চেঞ্জ, এইটাকে আমরা কনসেনসাস বলবো, নট দি কনজার্ভ, বিকজ এটা তো চেঞ্জ হচ্ছে, কনজার্ভ হচ্ছে না। তো তখন আমরা বলি হচ্ছে কনসেনসাস সিকোয়েন্স। তো টু টাইপস or two consensus sequence are present. One is in the -10 region। আবারও দেখতে পাচ্ছ -10 রিজিয়ন মানে কি হচ্ছে? এটা প্রোমোটারে কোন দিকে আছে, মানে টিএসএস এর কোন সাইডে আছে? লেফট আপস্ট্রিমে আছে। সাইডে, আপস্ট্রিমে আছে -10 রিজিয়ন। আর এটা হচ্ছে -35 রিজিয়ন। সো দুটো কনসেনসাস সিকোয়েন্স কে পাওয়া গেছে। যখন প্রোমোটার সিকোয়েন্স কে আমরা জুম করব, দুটো কনসেনসাস সিকোয়েন্স পাওয়া যাচ্ছে ব্যাকটেরিয়াল স্পিসিস এর মধ্যে। ওয়ান ইজ -10, আদার ইজ -35। -10 রিজিয়ন মিনিং হচ্ছে +1 থেকে এটা -10 এর, মানে আপস্ট্রিম অফ দা -10 নিউক্লিওটাইডের মধ্যে, এই রিজিয়নের মধ্যে এই সিকোয়েন্সটা থাকে। সেন্টার 10 বেস পেয়ার আপস্ট্রিম, 10 বেস পেয়ার আপস্ট্রিম। আর এটা হচ্ছে সেন্টার 35 বেস পেয়ার আসছে। -10 রিজিয়নে যে কনসেনসাস সিকোয়েন্সটা থাকে সেটা হচ্ছে টাটা এটি, TATAAT, টাটা এটি। তার মানে আমি প্রোমোটার রিজিয়নে যদি আমরা কম্পেয়ার করি, -10 রিজিয়নে এই সিকোয়েন্সটা মোস্ট অফ দা ব্যাকটেরিয়া, মোস্ট কেন, অল অফ দা ব্যাকটেরিয়া স্পিসিসে পাওয়া যাবে, বাট স্লাইড ভেরিয়েশন। হয়তো তুমি ইকোলয়ের মধ্যে টাটা এটি পাবে, বাট ব্যাসিলাসের মধ্যে হয়তো এটা পেলে। এটা পেলে পি ট্রিপল এ, 4A, 4 টাইমস এ, পি, এটা পেলে। বাট সেম সিকোয়েন্স কিন্তু সেম, জাস্ট ওয়ান অর টু নিউক্লিওটাইডে ভেরিয়েশন হয়। দ্যাটস ওয়াই আমরা কনসেনসাস ওয়ার্ডটা বারবার বলছি। তো
নর্মালি আমরা এইটা পেয়ে থাকি, কিভাবে পেয়ে থাকি আমরা সিকোয়েন্সে টাটা এটি টি এ টি জে এটি, আর -35 রিজিয়নে যে কনসেনসাস সিকোয়েন্সটা পাওয়া যায় সেটা হচ্ছে টিটি গাকা, টি টি জিএসি, টি টি গাকা। তো এই ওয়ার্ডটা এইভাবে মনে রাখবে, টাটা এইটি আর হচ্ছে টিটি গাকা। তো -10 এ হচ্ছে টাটা এইটি and also call this region Pribno box. কেন Pribno box? Because David Pribno first isolated this region consensus sequence from the discovery scientist. David Pribno. তো ডেভিড প্রিবলো কিভাবে বোঝে যে এই জায়গায় আরএনএ পলিমারেজটা বাইন্ড করে, ওই রিজিয়নটাকে কিভাবে ডিটেক্ট করে ডেভিড প্রিবনো ডিটেক্টেড দিস রিজিয়ন বাই অ্যান এক্সপেরিমেন্ট কল্ড ডিএনএ ফুটপ্রিন্টিং এক্সপেরিমেন্ট, ডিএনএ ফুটপ্রিন্টিং। আচ্ছা, এই এক্সপেরিমেন্টটাও দিয়ে দেয় সামটাইম, what is the DNA footprinting experiment and what is the use of that ডিএনএ ফুটপ্রিন্টিং এক্সপেরিমেন্টের ইউজ কি, স্লাইটলি বলে দিচ্ছি ব্যাপারটা কি হয়। তো প্রোমোটার রিজিয়নে ও আইসোলেট করেছিল ডেভিড প্রিবনো, কিভাবে এই জিনিসটাকে দেখেছিল আর কি। প্রোমোটার রিজিয়ন ওর আইসোলেট করেছে ডিএনএ, দেন ও কি করেছে আরএনএ পলিমারেজ কে বাইন্ড করিয়েছে, আরএনএ পলিমারেজ কে বাইন্ড করিয়েছে। তো আরএনএ পলিমারেজ প্রোমোটার রিজিয়নে অবভিয়াসলি বাইন্ড করবে, ওর সিগন্যাল আছে তো বাইন্ড করবে। তো অ্যাকচুয়ালি ও দেখতে চাইছিল প্রোমোটার রিজিয়নে কি পুরোটা জায়গা বাইন্ড করে না কোন একটা পার্টিকুলার রিজিয়নে বাইন্ড করে। তো আরএনএ পলিমারেজ বাইন্ড করলো ধরো প্রোমোটার রিজিয়নের এই সেগমেন্টে, ঠিক আছে। তাহলে আরএনএ পলিমারেজ এখন ডিএনএ এর সাথে কনজুগেট করলো, আরএনএ পলিমারেজ ডিএনএ এর সাথে কনজুগেট করলো। তো এই কনজুগেশনে কি হচ্ছে, ডিএনএ প্রোটিন ইন্টারাকশন হচ্ছে, হ্যাঁ কি না। এই যে এই জায়গাটা কি হয়েছে, ডিএনএ প্রোটিন ইন্টারাকশন, ডিএনএ প্রোটিন ইন্টারাকশন। তো এই ডিএনএ প্রোটিন ইন্টারাকশনকে বোঝার জন্য যে এক্সপেরিমেন্টটা আছে সেটার নাম হচ্ছে ডিএনএ ফুটপ্রিন্টিং। কিছুই না, ভেরি সিম্পল একটা টেকনিক। ফুটপ্রিন্টিং মানে কি, ধরো কোনো তোমার আহ মানে নরম মাটি দিয়ে তুমি যদি এগো তাহলে তোমার ফুটে প্রিন্ট পড়বে কি পড়বে না? পায়ের ছাপ পড়বে একটা। নরম মাটি বা জাস্ট নর্মাল তোমার খুব নর্মাল সিমেন্টেড বা জাস্ট করেছে নতুন করেছে সেখান থেকে তুমি যদি এগো তাহলে ফুটের একটা প্রিন্ট পড়ে, ঠিক আছে, দ্যাটস কল্ড ফুটপ্রিন্ট। তো এখানে হচ্ছে ডিএনএ ফুটপ্রিন্ট মানে কি, ডিএনএ কোন রিজিয়নে আরএনএ পলিমারেজ বাইন্ড করছে, তো এই পোর্শনটাকে ডিটেক্ট করার জন্য তো আরএনএ পলিমারেজও কি করবে, একটা ফুটপ্রিন্ট ছেড়ে যাবে। তো ওটাকে ডিটেক্ট করার জন্য আমরা হচ্ছে ডিএনএ ফুটপ্রিন্টিং এক্সপেরিমেন্ট করি। তো প্রিবনো কি করেছে, আরএনএ পলিমারেজ মানে প্রোমোটার সেগমেন্টকে আইসোলেট করে আরএনএ পলিমারেজের সাথে বাইন্ড করিয়ে দেন আরএনএ পলিমারেজকে রিমুভ করে দেবে ওই সেগমেন্ট থেকে, সরি, আরএনএ পলিমারেজকে রিমুভ করবে না, ডিএনএটাকে ক্লিপ করে দেবে, কারণ আরএনএ পলিমারেজ ওই জায়গায় বাইন্ড করে আছে টাইটলি। এবার ও কি করবে, ডিএনএস দিয়ে ট্রিটমেন্ট দেবে, ডিএনএস ওয়ান দিয়ে ট্রিটমেন্ট দেবে। ডিএনএস ওয়ান কি করবে, বাকি পোর্শন গুলোকে চপড আউট করে দেবে, বাকি পোর্শন গুলোকে চপড আউট করে দেবে। লেফট ওভার কোন পোর্শনটা থাকবে, লেফট ওভার দ্য আরএনএ পলিমারেজ উইথ দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট। বুঝতে পারছো কি বলতে চাইছি, পুরো ডিএনএ প্রমোটার নিয়েছে আরএনএ পলিমারেজ কে বাইন্ড করিয়েছে, ওই পজিশনে দাঁড়িয়ে ডিএনএস ওয়ান দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছে। ডিএনএস ওয়ান তো যেই জায়গায় আরএনএ পলিমারেজ আর ডিএনএ কমপ্লেক্স হয়ে আছে সেই জায়গা তো ক্লিপ করতে পারবে না, বিকজ আরএনএ পলিমারেজ ওকে প্রোটেক্ট করছে, ঠিক আছে। বাকি পোর্শন উইল বি চপড আউট, অনলি দ্য লেফট পোর্শন ইজ দ্য ওয়ের আরএনএ পলিমারেজ বাইন্ড উইথ দ্য ডিএনএ। তো বাকি পোর্শন চপড আউট হয়ে গেছে, জাস্ট এই পোর্শনটা বাকি আছে। এটাই কি করেছে, ফুটপ্রিন্ট তৈরি করেছে আরএনএ পলিমারেজ। তো এবার তুমি কি করো, আরএনএ পলিমারেজ কে রিলিজ করিয়ে দাও, আরএনএ পলিমারেজ কে রিলিজ করিয়ে দাও। রিলিজ করানোর জন্য অনেকগুলো টেকনিক আছে, পিএইচ এর চেঞ্জ এক্সেট্রা অনেক কিছু করা যায়, অনেক ভাবে করা যায়, বাট আরএনএ পলিমারেজ কে বের করে দিয়ে এরপর যে সেগমেন্টটা পাচ্ছ অনলি দ্যাট সেগমেন্ট,
সো দ্যাট সেগমেন্টকে অ্যানালাইসিস করে নাও, দ্যাট সেগমেন্টকে অ্যানালাইসিস করে নাও, সিকোয়েন্স করে নাও। ঠিক আছে, অ্যানালাইজ মানে হচ্ছে সিকোয়েন্সিং করে নাও। তো সিকোয়েন্সিং করলে আমরা দেখতে পাচ্ছি কি এই টাটা এটি, এটা মোস্ট অফ দ্য কেসে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ওই স্লাইড বেরিয়েছে। তো তখন বিভিন্ন বুঝতে পারলো যে প্রোমোটার রিজিয়নের মধ্যে -10 পোর্শনে একটা সেগমেন্ট আছে, যে সেগমেন্টে আরএনএ পলিমারেজ বাইন্ড করে, সেটা হচ্ছে টাটা এটি। এত অব্দি বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। ডিএনএ ফুটপ্রিন্টিং এক্সপেরিমেন্ট কি বোঝা গেল? হুম হুম, ঠিকঠাক। ওকে ওকে। সো -10 রিজিয়নে এই সেগমেন্টটা পাওয়া যায়। এটা ডেভিড প্রিভনোর আইসোলেশন, পরে গিয়ে দেখা গেল শুধুমাত্র -10 এ না, -35 রিজিয়নেও আরএনএ পলিমারেজ মুভ করে। মানে অ্যাকচুয়ালি ফার্স্টে আরএনএ পলিমারেজ -10 এ আসে না, আগে আসে -35। সেটা পরে বোঝা যাচ্ছে, মানে আরো যখন ডিটেল অ্যানালাইসিস করা হচ্ছে প্রোমোটারকে। -35 এ ফার্স্টে আসে, দেন আস্তে আস্তে ওটা -10 এ আসে। অর অ্যাকচুয়ালি ওইভাবে আসে না, শিফটিং হয় না ওরকম। মানে অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজের স্ট্রাকচারটা এত বড়, সেটা শুধুমাত্র -10 না, -35 রিজিয়নের সাথেও কানেকশন করে। মানে নট অনলি -10, -10 তো অবভিয়াসলি কানেকশন করে, অ্যাজ ওয়েল অ্যাজ -35 এর সাথেও কানেকশন করে। ঠিক আছে, তো -10 -35 দুটো রিজিয়ন অ্যাভেলেবেল ইন ব্যাকটেরিয়াল প্রোমোটার। অ্যান্ড দুটো রিজিয়নের কনসেনসাস সিকোয়েন্স বলে দিয়েছি, একটা হচ্ছে টাটা এইটি আর একটা হচ্ছে টিপি গাগা। তাহলে যদি আমি প্রোমোটার রিজিয়নটাকে এবার বেটার ওয়েতে আঁকি, আচ্ছা, দুটো কনসেনসাস রিজিয়ন আছে, তার সাথে আরো একটা রিজিয়ন আছে, সেটাকে বলা হচ্ছে স্পেসার রিজিয়ন। নাম্বার 3, স্পেসার রিজিয়ন, দ্যাট ইজ অলসো ক্রুশিয়াল। স্পেসার রিজিয়নটা হচ্ছে -10 আর -35 এর মধ্যে যে গ্যাপটা, -10 আর -35 এর মধ্যে যে গ্যাপ। So spacer region is called when the region in between two consensus sequence, যেটাকে বলা হচ্ছে স্পেসার রিজিয়ন। এর গ্যাপটা নর্মালি থাকে হচ্ছে 17 থেকে 19 নিউক্লিওটাইড, 17 টু 19 নিউক্লিওটাইডের একটা গ্যাপ থাকে ইন বিটুইন -10 -35 টু কনসেনসাস রিজিয়ন। তো এটারই একটা ডায়াগ্রাম করব, প্রোমোটার, ব্যাকটেরিয়াল প্রোমোটার। ট্রান্সক্রিপশন স্টার্ট হচ্ছে, মানে এটা +1 রিজিয়ন। তাহলে আগে -10 থাকবে না আগে -35 থাকবে? আগে -10 মাইনাস আগে থাকবে, থাকবে। আগে -10, দেন -35। -10টা হচ্ছে সেন্টার, ঠিক আছে, আর -35 এই জন্য সেন্টার লিখেছি, -35 রিজিয়ন। 6 বেস পেয়ার কনসেনসাস সিকোয়েন্স থাকে, 6 বেস পেয়ার কনসেনসাস সিকোয়েন্স, টাটা 80, 6 বেস পেয়ার কনসেনসাস সিকোয়েন্স, টিটি গাগা। ইন বিটুইন গ্যাপ থাকে -35 -10, 17 টু 19 বেস পেয়ার, যেটাকে বলা হচ্ছে স্পেসার রিজিয়ন। স্পেস বিটুইন স্পেস। স্যার আরো কিছু কি থাকে প্রোমোটারে এইগুলো বাদ দিয়ে? এগুলো তো মেন ফিচার, অবভিয়াসলি -10 -35 স্পেসার রিজিয়ন এগুলো থাকতেই হবে, আদারওয়াইজ ট্রান্সক্রিপশন হবে না, বিকজ আরএনএ পলিমারেজ কুড নট বাইন্ড। আরো কিছু কি এক্সট্রা এলিমেন্ট থাকে, পরে অ্যানালাইসিস করে অনেক কিছু ডিসকাস, মানে এখনো তো জিনিসগুলো চলছে, সবই তোমার রিসার্চের ব্যাপার। তো ইয়েস, পাওয়া গেছে এর বাইরেও এলিমেন্ট থাকে, যেটাকে বলে হচ্ছে ইউপি এলিমেন্ট, ইউপি এলিমেন্ট।
আপস্ট্রিম প্রমোটার এলিমেন্ট, আরো আপস্ট্রিমে থাকে, যেটাও ফাংশন বোঝা গেছে, ফাংশন বলবো। ইউপি এলিমেন্ট থাকে হচ্ছে 40 to 60 নিউক্লিওটাইড আপস্ট্রিম, মানে এই রিজিয়নটা হচ্ছে 40 to 60 নিউক্লিওটাইড, -40 to -60 নিউক্লিওটাইড। এই রিজিয়নে ইউপি এলিমেন্ট, আপস্ট্রিম প্রমোটার এলিমেন্ট প্রেজেন্ট থাকে, এটারও একটা সিগনিফিকেন্স আছে, ঠিক আছে। এন্ড অন দ্যাট বেসিস আমরা প্রমোটারকে ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে, প্রমোটারকে আমরা ক্লাসিফাই করতে পারি ইনটু টু পার্টস or two types. So bacterial promoter could be of two types based on এই যে সিকোয়েন্স গুলো লিখলাম, and এই সিকোয়েন্সের প্যারামিটারের বেসিসে ব্যাকটেরিয়াল প্রমোটার could be of two types. One is strong promoter, other is weak promoter. স্ট্রং প্রমোটার, উইক প্রমোটার, ওয়ার্ড থেকে তো ভেরি ক্লিয়ার। স্ট্রং প্রমোটার সিনথেসাইজ মোর ট্রান্সক্রিপশন, মোর সিস্টোন, মোর স্ট্রাকচারাল জিন, ঠিক আছে, কন্টিনিউয়াসলি সিনথেসাইজ করে যাবে, অ্যামাউন্ট অফ সিনথেসিস পাওয়ার অনেক বেশি স্ট্রং প্রমোটারে। উইক প্রমোটার হচ্ছে অ্যামাউন্ট অফ সিনথেসিসের রেট অনেক কম, মানে আরএনএ পলিমারেজ স্লো মুভ করবে, সিনথেসাইজিং অ্যামাউন্ট অনেক কমে যাবে। তো এটার বেসিসটা কি? স্ট্রং প্রমোটার, উইক প্রমোটারের বেসিস এটাই। স্ট্রং প্রমোটার কখন হয়? স্ট্রং প্রমোটারে যখন তোমার -35 রিজিয়ান, -10 রিজিয়ানে এক্স্যাক্টলি সেম সিকোয়েন্স থাকবে। এক্স্যাক্টলি সেম মানে কি, আমি বারবার বলছি কনসেনসাস, এটা তার মানে চেঞ্জ হতে পারে, বাট আমি যে সিকোয়েন্সটা লিখে রেখেছি TT80 and TT গাথা, টাটা 80 and TT গাথা, এই সিকোয়েন্সটাই যদি এক্স্যাক্টলি থাকে কোনো ব্যাকটেরিয়াল প্রমোটারে, and ইন বিটুইন গ্যাপ যদি 17 to 19 বেস পেয়ার থাকে, তখন আমরা বলবো হচ্ছে স্ট্রং প্রমোটার। ইনক্লুডিং যদি ইউপি এলিমেন্টও থাকে, সেটা হচ্ছে আরো বেটার, দ্যাট মিনস স্ট্রং প্রমোটার। মানে আমি যে ডায়াগ্রামটা এখন এঁকে রেখেছি না, দ্যাট ইজ অ্যাকচুয়ালি স্ট্রং প্রমোটারের ডায়াগ্রাম। স্ট্রং প্রমোটার ডায়াগ্রামে এক্স্যাক্টলি এই জায়গাগুলো থাকবে, মানে এক্স্যাক্টলি কনসেনসাস সিকোয়েন্স থাকবে, এক্স্যাক্ট কনসেনসাস সিকোয়েন্স, এক্স্যাক্ট গ্যাপ বিটুইন কনসেনসাস সিকোয়েন্স, 17 to 19 nucleotide. Also, in strong promoter, seeing the UP element present. So these are the feature of strong promoter. তাহলে আমি যদি কোনো প্রমোটারকে অ্যানালাইজ করি আর এই ফিচার্স গুলো পাই, obviously that promoter will be strong. That means more DNA, RNA copies are generated from that promoter. উইক প্রমোটার কি? এনি ভেরিয়েশন, যদি এই জায়গা থেকে কোনো ভেরিয়েশন আসে কনসেনসাস সিকোয়েন্সে, গ্যাপের যদি কোনো লেন্থে চেঞ্জ হয়, মানে 17 to 19 এর থেকে গ্যাপ বেড়ে গেছে বা গ্যাপের ডিস্টেন্স কমে গেছে, এরকম যদি হয়, ইউপি এলিমেন্ট অ্যাবসেন্ট থাকে অবভিয়াসলি উইক প্রমোটারে, তার মানে তখন সেটা উইকে চলে যাবে, ঠিক আছে। এনি ভেরিয়েশন ফ্রম দ্যাট রেজাল্ট উইক প্রমোটার। ইউপি এলিমেন্ট অ্যাবসেন্ট, বলো। এত অব্দি বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছি স্যার। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রমোটারে তো সিগন্যাল দেখতে পেলাম, -10 থেকে -35 থেকে এরা সিগন্যাল দেয়। আরএনএ পলিমারেজ কিভাবে বাইন্ড করে? হাউ আরএনএ পলিমারেজ বাইন্ড টু দ্য প্রমোটার, ঠিক আছে, ওই সিগন্যালটাকে কিভাবে ডিটেক্ট করে। তো আরএনএ পলিমারেজ কে এবার আমরা ডিটেলসে দেখবো। and single enzyme main enzyme for the RNA transcription, আমরা যেমন দেখেছিলাম ডিএনএ সরি রেপ্লিকেশনে অনেক এনজাইম লাগে,
ডিএনএ পলিমারেজ তো লাগে, তার সাথে অনেক অ্যাসোসিয়েটেড এনজাইম লাগে, হেলিকেজ লাগে, প্রাইমেজ লাগে, এক্সেট্রা লাগে, আরো প্রোটিনের কাজ লাগে, ডিএনএ বি, ডিএনএ সি। বাট আরএনএ পলিমারেজ যখন ওয়ার্ক করবে, ইটস আ হিরো এনজাইম, দ্যাট মিনস it can function every other associated enzyme এর যা ফাংশন ও একাই করে নিতে পারে। দ্যাট মিনস ওর সঙ্গে কোনো অ্যাসোসিয়েশনে আদার কোনো এনজাইম লাগবে না, কিছু ফ্যাক্টরের হেল্প লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট কোনো এনজাইম এক্সট্রা লাগবে না। সিঙ্গেল এনজাইম ক্যান ডু দ্য অল ফাংশন, মানে হেলিকেজেরও ফাংশন করবে, প্রাইমেজেরও ফাংশন করবে, অল থিংস, মানে অল ইন ওয়ান। সো আরএনএ পলিমারেজ, RNA polymerase, bacterial, obviously bacteria respect the bacterial RNA polymerase. Bacterial RNA polymerase are composed of many subunits. ঠিক আছে, তো কম্পোজিশনে থাকে কি কি সাবইউনিট থাকে? আলফা থাকে, বিটা থাকে, বিটা প্রাইম থাকে, ওমেগা থাকে। ঠিক আছে, so what are the subunit present in the RNA polymerase? Alpha, beta, beta prime and omega. ঠিক আছে, and these collectively যখন এরা তোমার কনজুগেট করে, দুটো আলফা ইউনিট কনজুগেট করে, বিটা 1 ইউনিট, বিটা প্রাইম 1 ইউনিট, ওমেগা 1 ইউনিট, দিস আলফা টু বিটা, বিটা প্রাইম called RNA polymerase core enzyme, RNA polymerase core enzyme। ঠিক আছে, তো কি বললাম, হোয়াট আর দ্য সাবইউনিট প্রেজেন্ট ইন দ্য আরএনএ পলিমারেজ? আলফা থাকবে, বিটা থাকবে, বিটা প্রাইম থাকবে, ওমেগা থাকবে। আলফার দুটো অ্যামাউন্ট থাকবে, বাদ বাকি অল সিঙ্গেল, তার মানে ক্রিয়েট করবে কি আলফা টু বিটা, বিটা প্রাইম, ওমেগা। সো দ্যাট পার্ট ইজ কল্ড আরএনএ পলিমারেজ কোর এনজাইম। কোর এনজাইম এর ডিফারেন্সটা কি আছে উইথ দ্য হলো এনজাইম আসছে। ঠিক আছে, এর সাথে যখন আরো একটা সাব ইউনিট অ্যাড করবে, দ্যাট ইজ কল সিগমা, তখন তৈরি হবে কি, তখন তৈরি হবে কি আলফা টু বিটা, বিটা প্রাইম, ওমেগা, সিগমা, and that called RNA polymerase holo enzyme। প্লাস সিগমা হলে এটা হয়ে যায় হচ্ছে RNA polymerase holo enzyme। তো এখানেও একটা ডিফারেন্স ক্রিয়েট করতে দেয়, আরএনএ পলিমারেজ কোর এনজাইম ভার্সেস আরএনএ পলিমারেজ হলো এনজাইম। কোর এনজাইমে সিগমা অ্যাবসেন্ট, বাকি সব তোমার সাব ইউনিটস প্রেজেন্ট থাকে, অ্যাসেম্বল হয়ে যায়, বাট সিগমা যখন অ্যাড হয় তখন হয়ে যায় হলো এনজাইম। ফার্স্ট ডিফারেন্স একদম হচ্ছে সাব ইউনিটে। নাম্বার টু ডিফারেন্স কোথায়? নাম্বার টু ডিফারেন্স হচ্ছে কোর এনজাইম ক্যান বাইন্ড এনি রিজিয়ন অফ দ্য ডিএনএ, can bind any region of the DNA non-specifically bind করতে পারে। সো ট্রান্সক্রিপশন তো হবে, বাট ট্রান্সক্রিপশন কি কোনো ফ্রুটফুল হবে? ট্রান্সক্রিপশন কি কোনো ফ্রুটফুল হবে? এনি রিজিয়নে বাইন্ড করে যাচ্ছে, কোনো স্পেসিফিসিটি নেই। তাহলে ট্রান্সক্রিপশন যেটা তৈরি হবে ওখান থেকে কি ফাংশনাল প্রোটিন তৈরি হওয়ার চান্স আছে? না, প্রমোটারে গিয়ে তো বাইন্ড করতে হবে। তো যে কোনো জায়গায় বাইন্ড করছে, নট অন দ্য প্রমোটার, নো স্পেসিফিসিটি, নো প্রমোটার স্পেসিফিসিটি। বাট যখন সিগমা এসে বাইন্ড করবে, সিগমা কি ওকে ডিটেক্ট করাবে? সিগমা কি, আমি বলি এটা আরএনএ পলিমারেজ যখন তোমার কোর এনজাইম থাকে, মানে উইদাউট স্পেকটাকলস, মানে আমাকে যদি চশমা খুলিয়ে দাও, আমি যে কোনো জায়গায় যেভাবে খুশি যেতে পারি, কারণ আমার পাওয়ার বেশ ভালো। ঠিক আছে, আমি কিছু দেখতে পাবো না। তো যদি আমি কিছু না দেখতে পারি, যে কোনো জায়গায় গিয়ে আমি বাইন্ড করে যাবো, মানে লাইক দ্যাট আরএনএ পলিমারেজের কথা বলছি, যে কোনো জায়গায় গিয়ে বাইন্ড করবো। ঠিক আছে, বাট আমাকে যদি চশমাটা পরিয়ে দাও, লাইক দ্য সিগমা, সিগমা যদি এখানে বাইন্ড করে, সিগমা কি করে পার্টিকুলার ফোকাস দিচ্ছে যে আরএনএ পলিমারেজ ওই জায়গায় গিয়ে বাইন্ড করো, মিন্স প্রমোটারে গিয়ে বাইন্ড করো।
তো আরএনএ পলিমারেজ হলো এনজাইমের সিগমাটা অ্যাকচুয়ালি স্পেকটাকেলের কাজ করে, মানে ওকে ডিটেক্ট করাতে হেল্প করে। কোর এনজাইম ক্যান বাইন্ড এনি রিজিয়ন, বাট হলো এনজাইম অনলি বাইন্ড প্রমোটার। এন্ড স্পেসিফিসিটি কে দিচ্ছে প্রমোটার রিজিয়নে বাইন্ড করার জন্য? হুইচ সাব ইউনিট? সিগমা সাব ইউনিট। সিগমা হেল্প টু বাইন্ড উইথ প্রমোটার। বলো, কোর এনজাইম ভার্সেস হলো এনজাইম। বোঝা গেছে? স্যার বলছি এই সিগমা ফ্যাক্টর এটা কি কোর এনজাইমের সঙ্গে বাইন্ড করে মানে পুরোটাই একসাথে গিয়ে প্রমোটারে বাইন্ড করে নাকি আগে সিগমা যায় না, তারপর কোর যায়? না, প্রথমে কোর তৈরি হয়, তারপর সিগমা অ্যাড হয়, তারপরে গিয়ে পুরো কমপ্লেক্সটা গিয়ে আরএনএ পলিমারেজ সরি প্রমোটার রিজিয়নের সাথে বাইন্ড করে। এরকম না যে প্রমোটার বাইন্ড করবে কি করে, কোর তো দেখতে পাচ্ছেন না। ভাবো না, কোর বাইন্ড যদি না দেখতে পায় বাইন্ড করবে কি করে? তো সিগমাকে আসতেই হবে, সিগমাকে আসতেই হবে, হলো এনজাইমে কনভার্ট হতেই হবে, দেন অনলি ইট ক্যান বাইন্ড, আদারওয়াইজ ইট নেই। আচ্ছা। ঠিক আছে? তো এই হচ্ছে ডিফারেন্স। তো এরা যখন কমপ্লেক্স করে, আলফা টু বিটা, বিটা প্রাইম ওমেগা, এরা যখন কমপ্লেক্স ক্রিয়েট করে, মানে সিগমাকে বাদ দিয়ে বলছি, কোর এনজাইমটাকে দেখ, সিগমাও আসে, সিগমা এসে কোনো স্ট্রাকচারাল কোনো ডিফারেন্স ক্রিয়েট করায় না, মেনটা হচ্ছে কোর এনজাইম। কোর এনজাইমটাকে দেখতে দেখবে লেখা আছে ক্র্যাব ক্ল, লুকস লাইক ক্র্যাব ক্ল। ক্র্যাব ক্ল খেয়েছো? মানে ক্র্যাব খেয়ে, ক্র্যাব ক্ল কেন খাবে, ক্র্যাবটা তো বাদ দিয়ে দেওয়া হয়। ক্র্যাব খেয়েছো? ক্র্যাবের ক্ল দেখেছো? হ্যাঁ, তো এইরকম দেখতে হয়। মানে এরকম দেখতে। ক্র্যাবের ক্লকে কি বলে? পিনসার বলে, পিনসার। এই যে জিনিসটা দিয়ে মুভ করায় না, ধরে না কোন জিনিসকে বাইন্ড করার জন্য, তো এই যে কন্টিনিউয়াস মুভ করে, ওটাকে বলে হচ্ছে পিনসার। ঠিক আছে? তো এই হচ্ছে আরএনএ পলিমারেজের পিনসার। ঠিক আছে? এরকম ক্র্যাব ক্ল স্ট্রাকচার হয় কোর এনজাইমটা দেখতে। এরপর তো এখানে সিগমা এসে জয়েন হয় কোর আরএনএ পদ। তো পিনসার্স রিজিয়নে থাকে হচ্ছে বিটা, বিটা প্রাইম, বিটা আর বিটা প্রাইম। তো বিটা প্রাইম পিনসার বলে, আর এটাকে বলা হচ্ছে বিটা প্রাইম পিনসার। আর কি কি পার্ট থাকে? আলফা থাকে আর ওমেগা রিজিয়ন থাকে। এর সাথে অ্যাড হয় হচ্ছে তোমার সিগমা, তখন ওটা হলো এনজাইমে কনভার্ট হয়ে যায়। তো এরকম লুকস লাইক স্ট্রাকচার, যেটাকে হচ্ছে ক্র্যাব ক্ল লাইক স্ট্রাকচার বলে। when all subunits are assembled, core subunits are assembled form বিটা, তোমার ক্র্যাব ক্ল স্ট্রাকচার, যেখানে বিটা, বিটা প্রাইম পিনসার্স এ কাজ করে। পিনসার্স এ কাজ করে মানে কি, এই জায়গা দিয়ে কে ঢুকবে? ডিএনএ ঢুকবে। ঠিক আছে? তার মানে ডিএনএ টাকে হোল্ড করবে এন্ড কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড অ্যাড করবে কোন রিজিয়ন দিয়ে? হোয়াট আর দ্য রিজিয়ন ইনভলভ? বিটা, পিনসার। মানে বিটা এন্ড বিটা প্রাইম। তাহলে ফাংশন দেখবে লেখা আছে বিটা, বিটা প্রাইমের ক্যাটালাইটিক সাব ইউনিট, ক্যাটালাইটিক সাব ইউনিট। ওমেগার ফাংশন স্টিল আননোন, বাট অ্যাসেম্বলিতে কাজ করতে পারে। আলফাও অ্যাসেম্বলিতে কাজ করে, আলফার দুটো রোল আছে, নাম্বার ওয়ান অ্যাসেম্বলি, নাম্বার টু another important role, alpha can bind with the ইউপি এলিমেন্ট। একটু আগে দেখেছি না ইউপি এলিমেন্ট, মানে -10 -35 পরে -40 60 রিজিয়নের মধ্যে একটা এলিমেন্ট পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে ইউপি এলিমেন্ট, স্ট্রং প্রমোটারে থাকে। তো আলফা ক্যান বাইন্ড উইথ দ্য ইউপি এলিমেন্ট, এই আলফা সাবইউনিট, and make the RNA polymerase much more fun, strong.
বলো। এত অব্দি ঠিক আছে আরএনএ পলিমারেজের স্ট্রাকচার? হ্যাঁ, ঠিকঠাক। ওকে স্যার, সিগমা সাব ইউনিট কি চেঞ্জ হতে পারে? মানে আমি বারবার বলছি কোর এনজাইমে কোনো কিছু চেঞ্জ হয় না। যা হবে সিগমা সাব ইউনিট ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিটে জয়েন হতে পারে, ইয়েস হতে পারে। তার মানে সিগমা সাব ইউনিট যদি ভ্যারি করে, চেঞ্জ হয়, তাহলে ব্যাকটেরিয়াল প্রোমোটারের রেকগনিশন চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না? মানে ব্যাকটেরিয়াল প্রোমোটার যে আমরা চেঞ্জ করে বসাচ্ছি আরএনএ পলিমারেজকে, সেটা কে ডিপেন্ড করা? সিগমা সাব ইউনিট। তো সিগমা সাব ইউনিট ক্যান ভ্যারি। মেন সিগমা সাব ইউনিটটা কি? সিগমা 70। এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল সাব ইউনিট, মানে সিগমা অফ দি ব্যাকটেরিয়া, প্রিন্সিপাল সিগমা, মেন সিগমা সাব ইউনিট, প্রিন্সিপাল সিগমা সাব ইউনিট। তার মানে ব্যাকটেরিয়ার যত জিন সিনথেসিস নর্মাল টাইমে কথা বলছি, কিন্তু নর্মাল টাইমে ব্যাকটেরিয়া যখন লগ ফেজে থাকে, ব্যাকটেরিয়া যত জিন সিনথেসিস করবে কোন সিগমা দিয়ে কাজ করবে? সিগমা 70 দিয়ে কাজ করবে। আমরা যে প্রোমোটারের টিটি টিটি গাকা মাইনাস তোমার ইউপি এলিমেন্ট, এই রিজিয়ন গুলো আমরা পাচ্ছি কোন প্রোমোটারে? মেন প্রোমোটার, দ্যাট ইজ দ্য সিগমা সাব 70 সাব ইউনিটের প্রোমোটার থেকে, ঠিক আছে? কারণ ওটাই মেনলি কাজ করে। বাট যখন ব্যাকটেরিয়া যখন স্পেসে আসে, ধরো ব্যাকটেরিয়া স্পোর তৈরি করবে, ওই প্রোমোটার দিয়ে হবে কাজ? ওই প্রোমোটার তো নর্মাল জিন তৈরি হয়, নর্মাল ব্যাকটেরিয়াল ফিজিওলজি মেনটেন করে। বাট যখন ও স্পোর তৈরি করবে, তখন কি ওই প্রোমোটার কাজ করবে? প্রোমোটার দিয়ে কোনো কাজ হবে? স্পেশাল প্রোমোটার মানে স্পেশাল জিন সিনথেসিস করতে হবে। তো তো যখন স্পেশাল জিন সিনথেসিস করতে রিকোয়ারমেন্ট থাকে, তখন সিগমা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এরকম একটা লিস্ট দেওয়া আছে, দেখবে তোমার নোটসে দেওয়া আছে যে হোয়াট আর দ্য আদার সিগমা ফ্যাক্টর এন্ড হোয়াট আর দ্য রোল। যেমন ওখানে স্পোরুলেশনের জন্য ডিফারেন্ট সিগমা ফ্যাক্টর কাজ করবে, ডিফারেন্ট প্রোমোটারে গিয়ে বাইন্ড করবে, এন্ড ওই প্রোমোটারের সেগমেন্ট কিন্তু আমরা ডিসকাশনে আসেনি, ওটা আমাদের নিয়েই আছে। তো ওখানে কি কি টাইপ অফ জিন তৈরি হবে? সেপারেট টাইপ অফ জিন তৈরি হবে নর্মাল থেকে। ব্যাকটেরিয়া যখন হিট শকে আসে, হিট শক মানে কি? টেম্পারেচার হাই করে দিয়েছে, শক তৈরি হচ্ছে বডিতে, মানে ব্যাকটেরিয়াল সেলের বডিতে সেল, তখন কি হবে? ওই নর্মাল জিন তৈরি করা যাবে না, তখন স্পেশাল জিন তৈরি করতে যাবে। স্পেশাল জিন তৈরি করতে গেলে স্পেশাল প্রোমোটার লাগবে, আর স্পেশাল প্রোমোটারকে রেকগনাইজ করার জন্য স্পেশাল সিগমা লাগবে। তখন দেখবে সিগমা চেঞ্জ হয়েছে, তখন ওকে বলে সিগমা এইচ, সিগমা এস। স্টেশনারি ফেজ যখন যায় তখন এস এ কনভার্ট করে। তো এরকম দেখবেন চেঞ্জ আছে, ডিফারেন্ট সিগমা ফ্যাক্টর এন্ড রোল অফ দ্য সিগমা ফ্যাক্টর পার্টিকুলারলি। তো নর্মালটা হচ্ছে সিগমা 70, মানে নর্মাল একটা ব্যাকটেরিয়া ফিজিওলজি মেইনটেনেন্স এর জন্য যত রকমের জিন তৈরি হয়, সব সিগমা 70 করা। বাট স্পেশাল রিকোয়ারমেন্টে সিগমা চেঞ্জ হয়, ইয়েস চেঞ্জ হয়, এন্ড তার স্পেসিফিক রিগার্ডিং জিন তৈরি। স্যার, এই 70টাকে মলিকিউলার ওয়েটের কিছু একদম, বলছে? হ্যাঁ। এই যে আমরা সুপারস্ক্রিপ্টে যে অ্যামাউন্টটা লিখছি, দ্যাট ইজ দ্য মলিকিউলার ওয়েট। মানে আইসোলেটেড সিগমাকে যখন আমরা জেলে রান করিয়েছি, তখন যে মলিকিউলার ওয়েটটা পেয়েছি প্রাইমারি সিগমা ফ্যাক্টরে, সেটা হচ্ছে 70 কিলো ডাল্টন। তো 70 কিলো ডাল্টন, দ্যাটস ওয়াই এটা 70। বাকি দেখবে কোথাও সিগমা 32 আছে, সিগমা 54 আছে। তো এগুলো হচ্ছে সব মলিকিউলার ওয়েট, ঠিক আছে? আবার কিছু জায়গায় লেখা আছে হচ্ছে এন এস। এন মানে হচ্ছে মোল নাইট্রোজেন যখন সিনথেসিস করে, নাইট্রোজেন মেটাবোলাইজ করে, তখন এন কাজ করে, সিগমা এন। আর স্টেশনারি ফেজ যখন যায়, স্পোরুলেশন করতে যায়, তখন হচ্ছে সিগমা এস কাজ করে। তো এইভাবেও নাম দেওয়া আছে, আবার মলিকুলার ওয়েট দিয়েও নাম দেওয়া আছে। এটা হচ্ছে মলিকুলার ওয়েটের বেসিস। বুঝতে পেরেছি স্যার। এত অবধি পড়ো, তাহলে মোটামুটি আমরা ট্রান্সক্রিপশনের ইনিশিয়াল পার্টটা করে দিয়েছি। এরপরে হচ্ছে তোমার আছে স্টেপস, মানে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। ট্রান্সক্রিপশনের টার্মিনেশন অল টাইম হিট কোশ্চেন, অল টাইম হিট কোশ্চেন, মানে আসেই আসে ম্যাক্সিমাম টাইম। তো টার্মিনেশন আমরা নেক্সট ক্লাস দেখছি। তার সাথে ইউক্যারিওটস এর ট্রান্সক্রিপশন মাচ মোর কমপ্লিকেটেড, ওখানে তো অনেক কিছু হয়, তো সেগুলো আমরা আস্তে আস্তে ঢুকবো। এবার বলো আর কি কি ক্লাস পাবো, কবে কি পাবো?